নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি অভিষ্ঠা চলে এসেছি আজকে একদম অন্যরকম একটা কাহিনী নিয়ে। আজকের এই গল্প কোনো ভয় বা ভুতুড়ে রহস্য নয়, বরং আজকের গল্পটা একটু মন খারাপের। আসলে আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা আমরা কাউকে বলতে পারি না, শুধু মনের এক কোণে জমিয়ে রাখি। আশা করছি আজকের এই গল্পটা শোনার পর আপনাদের সেই জমে থাকা মন খারাপটা একটুকু হলেও কমে যাবে বা মনটা একটু হালকা লাগবে। গল্পটা শুরু করার আগে শুধু এতটুকুই বলবো, যদি আপনারা এই ধরনের প্রেমের বা মন ছুঁয়ে যাওয়ার গল্প শুনতে ভালোবাসেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের কোনো গল্প আপনারা মিস না করেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। চলুন শুরু করা যাক। আজকের গল্প তোমার হৃদমাঝারে। লেখিকা অভিষ্ঠা এবং গল্প পাঠে আমি অভিষ্ঠা। শহরের কোলাহল থেকে দূরে পরন্ত বিকেলের শান্ত আলোয় যখন চারপাশটা আজ ম্লান হয়ে আসছিল, ঠিক তখনই নীলিমার মনে হলো, সব কিছু কি আসলে শেষ হয়ে যায়, নাকি কিছু কথা কোনো এক অজানা কোণে জমা হয়ে থাকে। সেদিন মেঘলা আকাশের নিচে ব্যালকনিতে দাঁড়িয়ে নীলিমা যখন তার প্রিয় গানটা গুনগুন করে গাইছিল, তখন সে জানতো না এই সুরটা অন্য কারোর মনের দরজায় গিয়ে কড়া নাড়বে। সেই মুহূর্ত থেকেই এক নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। ভেতর থেকে হঠাৎ হৃদয়ের ডাক ভেসে এলো, নীলিমা, বাইরে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে থেকো না, এই মাত্র বৃষ্টি শুরু হবে, ভেতরে চলে এসো। হৃদয়ের কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত শাসনের সুর মিশে আছে, আর সেই শাসনের আড়ালে লুকিয়ে আছে এক মায়াবী টান। নীলিমা যেই ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো, অমনি তার পাটা থমকে গেল। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটা দেখে সে আবারও পুরনো স্মৃতির অতলে ডুবে গেল। 10 বছর আগের সেই সুভাষ, যাকে সে প্রাণ দিয়ে ভালোবেসেছিল। দুজনে স্বপ্নও দেখেছিল হাতে হাত রেখে আজীবন পথ চলবে, একদিন ঘরও বাঁধবে। কিন্তু নিয়তি তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। সুভাষ ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে বিদেশে চলে যায়। সেই সুদূর প্রবাসে কাজের প্রবল ব্যস্ততা আর ভৌগোলিক দূরত্ব কখন যেন তাদের গভীর প্রতিশ্রুতিকে মনের এক অজানা কোণে সরিয়ে দিয়েছিল। দীর্ঘ 10 বছর তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কোনো যোগাযোগ ছিল না। জীবন তো থেমে থাকে না। নীলিমাও একসময় পড়াশোনা শেষ করে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ পায়, আর সেখানে তার আলাপ হয় সেই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হৃদয়ের সাথে। হৃদয়ের সাহচর্য আর কাজের সূত্রে গড়ে ওঠা নির্ভরতা থেকেই তাদের বিয়ে হয়। নীলিমা এখন হৃদয়ের ঘরণী, কিন্তু আজ এই বৃষ্টি ভেজা বিকেলে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ওই মানুষটিকে দেখে নীলিমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ওই অবয়ব, ওই দাঁড়িয়ে থাকার ভঙ্গি, সবই তো ডাক্তার সুভাষের মতো। তবে কি দীর্ঘ 10 বছর পর সুভাষ ফিরে এলো? কিন্তু কেন এলো? সে কি জানে যে নীলিমা এখন অন্য কারো স্ত্রী? এই প্রশ্নগুলো নীলিমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তবে কি এই ছায়ামূর্তিটা সত্যিই সুভাষ? সে কি তবে 10 বছর আগে সেই প্রতিশ্রুতি রাখার জন্যই আজ ফিরে এসেছে নীলিমার কাছে? ব্যালকনির রেলিংটা শক্ত করে চেপে ধরল নীলিমা। তার চারপাশের বাতাস হঠাৎ যেন ভারী হয়ে এলো। সে বুঝতে পারছে না এই ফিরে আসাটা আনন্দের নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস। ভেতর থেকে হৃদয় আবার তাকে ডাকলো, কি গো,
তুমি কি শুনতে পাচ্ছ না? এক্ষুনি বৃষ্টি নামবে। তুমি ভেতরে এসো তো। চলো, আজকের দিনটা আমরা একটু অন্যরকমভাবে কাটাই। দুজনা মিলে কিছুটা সময় কাটায়। নীলিমার দিক থেকে কোনো উত্তর না আসায় হৃদয় এবার নিজেই ব্যালকনিতে চলে এলো। সে নীলিমার একদম পাশে এসে দাঁড়ালো এবং নীলিমার কাঁধে আলতো করে হাত রেখে জিজ্ঞাসা করলো, কি দেখছো এতক্ষণ এত মন দিয়ে? হৃদয়ের হাতের স্পর্শ আর গলার আওয়াজ পেতেই নীলিমার হুঁশ ফিরল। সে যেন এক লহমায় 10 বছর আগের সেই স্মৃতির জগৎ থেকে বাস্তবে আছড়ে পড়ল। নীলিমা কিছুটা ঘাবড়ে গিয়ে হৃদয়ের দিকে তাকালো। তার চোখে মুখে তখন সেই পুরনো প্রশ্নের ছাপ। সে হৃদয়ের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার মনে হলো সেই ল্যাম্পপোস্টের দিকে তার মনটা আবার ছুটে গেল। সে চট করে ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে দেখল সেখানে আর কেউ নেই। ল্যাম্পপোস্টের নিচের সেই জায়গাটা এখন জনশূন্য। শুধু ম্লান আলোটা ধোঁয়াটে বৃষ্টির আবহে কাঁপছে। নীলিমার বুকের ভেতরটা ধক করে উঠল। তবে কি পুরোটাই তার মনের ভুল ছিল, নাকি সুভাষ সত্যিই এসেছিল এবং নীলিমাকে হৃদয়ের সাথে দেখে নিঃশব্দে সরে গেল? হৃদয় নীলিমার চোখের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, কি হলো নীলিমা, তুমি কি কিছু খুঁজছো ওখানে? হৃদয়ের জিজ্ঞাসু দৃষ্টির সামনে নীলিমা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে হৃদয়ের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হৃদয়, আজ আমি তোমাকে একটা ঘটনা বলবো। আমি জানি না তুমি এটা শুনে কিভাবে রিয়্যাক্ট করবে। আমাদের বিয়ের আগেও এই কথাটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তখন তুমি আমার অতীত নিয়ে কোনো কিছুই শুনতে রাজি ছিলে না। হৃদয় একটু অবাক হলো। নীলিমার কণ্ঠস্বরে এই গভীরতা সে আগে কখনো লক্ষ্য করেনি। ব্যালকনির বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, আর ল্যাম্পপোস্টের সেই ম্লান আলোটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। নীলিমা বলতে থাকলো, আমি সবসময় চেয়েছি আমাদের মধ্যে কোনো লুকোচাপা না থাকুক, কিন্তু তুমি বলেছিলে অতীতই, ওটা নিয়ে নতুন জীবন শুরু করার কোনো দরকার নেই। কিন্তু আজ ল্যাম্পপোস্টের নিচে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মনে হলো সেই অতীতটা বোধহয় এখনও আমাকে তাড়া করে বেড়াচ্ছে। হৃদয় নীলিমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার চোখে এখন কৌতূহল আর কিছুটা দুশ্চিন্তার আভাস। সে নিচু স্বরে বলল, বলো নীলিমা, আমি শুনছি। আমি আজ তোমার কোনো কথাই থামিয়ে দেব না। ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো বলতে বলতে নীলিমা যেন আরও বেশি আনমনা হয়ে পড়ছিল। হৃদয় পরিস্থিতিটা বুঝতে পেরে নীলিমার হাতটা ধরে আলতো করে ঘরের ভেতরে নিয়ে এলো। দুজনে সোফায় এসে বসলো। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর ঘরের ভেতরে নিস্তব্ধতা মিলে একটা অন্য রকম পরিবেশ তৈরি হলো। হৃদয় নীলিমার দিকে তাকিয়ে নরম সুরে বলল, তুমি বরং চট করে এক কাপ চা আর গরম গরম পকোড়া নিয়ে এসো। আজ আমি তোমার সমস্ত কথা শুনবো, কোনো বাধা দেব না, কোনো প্রশ্ন করব না। আজ শুধু তোমার মনের জমানো কথাগুলো শোনার জন্যই আমি অপেক্ষা করে আছি। নীলিমা চার পকোড়া নিয়ে এসে হৃদয়ের পাশে বসল। জানলার বাইরে তখনও অঝরে বৃষ্টি পড়ছে। নীলিমা সেই বৃষ্টি ভেজা অন্ধকারের দিকে তাকিয়ে বলতে শুরু করলো সেই 10 বছর আগের কথা। জানো হৃদয়, তখন আমি সবে বিয়ে পাশ করেছি। কলেজের দিনগুলোতে তো প্রেম হওয়াটা খুব স্বাভাবিক। আমার পেছনেও অনেক ছেলে লেগেছিল, কিন্তু তখন তাদের মধ্যে একজনের উপর আমার মন আটকে যায়। সে ছিল সুভাষ। সেও আমাকে খুব পছন্দ করত। আস্তে আস্তে আমাদের প্রেম শুরু হয় এবং আমরা দুজনকে কথা দিয়েছিলাম যে আমরা বিয়ে করব, একসাথে জীবন কাটাবো। নীলিমা একটু থামলো, তারপর হৃদয়ের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, আমাদের বিয়ের আগে আমি তোমাকে সবটুকুই বলে দিতে চেয়েছিলাম। বারবার চেষ্টা করেছিলাম আমার এই অতীতের কথাগুলো তোমাকে জানাতে,
কিন্তু তুমি তখন আমাকে থামিয়ে দিয়েছিলে। তুমি বলেছিলে যে তুমি আমার অতীত নিয়ে কোনো কিছু শুনতে রাজি নও। তোমার কথা ছিল, অতীত অতীতই থাক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমরাও নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই, তাই আর বলা হয়নি। নীলিমা নিচু স্বরে আবারও বলল, সুভাষ ডাক্তারি পড়তে পড়তে বিদেশে চলে যায়, আর আমাদের যোগাযোগটাও সময়ের স্রোতে হারিয়ে যায়। কিন্তু আজ আজ ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ওই মানুষটিকে দেখে আমার মনে হলো সে যেন সেই 10 বছর আগের প্রতিশ্রুতিটা মনে করিয়ে দিতে আবারও ফিরে এসছে। সে কি জানে না যে আমি এখন তোমার স্ত্রী? কেন সে এভাবে ফিরে এলো? হৃদয় স্তব্ধ হয়ে নীলিমার কথাগুলো শুনছিল। তার মনের ভেতরে হয়তো তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নীলিমার কথাগুলো শোনার পর হৃদয় কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তারপর নীলিমার হাত দুটো শক্ত করে নিজের মুঠোয় নিয়ে খুব শান্ত গলায় বলল, নীলিমা, আমাদের সংসার যেমন চলছে তেমনই চলবে, কিন্তু তোমার মনের এই অস্বস্তি আমি মেটাতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, সেই সুভাষের সাথে আমি তোমার দেখা করিয়ে দেব। একবার সামনাসামনি কথা বললে তোমাদের মনের জট খুলে যাবে। হৃদয়ের এমন উদারতা দেখে নীলিমার চোখে জল এসে গেল। তারা দুজনেই একমত হলো যে সুভাষকে তারা খুঁজে বের করবে। কয়েকদিন পর সুভাষের এক পুরনো বন্ধুর কাছ থেকে পাওয়া একটা ঠিকানায় তারা পৌঁছালো। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো সুভাষ এখন অন্য একটি জায়গায় থাকে। অতঃপর তারা সেই নতুন ঠিকানায় গিয়ে উপস্থিত হলো। বাড়িটা বেশ শান্ত আর নিলিবিলি। নীলিমার বুকের ভেতরটা তখন দুরু দুরু কাঁপছিল। 10 বছর পর আজ সে সুভাষের মুখোমুখি হবে, তার সঙ্গে দেখা হবে। কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর এক বয়স্ক ভদ্রলোক তাদের যা জানালেন তা শুনে নীলিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ভদ্রলোক ম্লান মুখে বললেন, সুভাষ? ও তো আর নেই মা। আজ প্রায় 4 বছর হলো ও আমাদের ছেলে চলে গেছে। বিদেশে ডাক্তারি করার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় ও মারা যায়। পুরো ঘরটা যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। নীলিমা পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে মানুষটির ফিরে আসার আশঙ্কায় সে গত কয়েকদিন ধরে দুলছিল, সে আসলে 4 বছর আগে পৃথিবী মায়া কাটিয়ে চলে গেছে। তবে কি সেই বৃষ্টির সন্ধ্যায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মানুষটি কে ছিল? সে কি তবে নীলিমার অবচেতন মনের কোনো ভ্রম, নাকি সুভাষের অতৃপ্ত কোনো স্মৃতি যা তাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিল? হৃদয় নীলিমার কাঁধে হাত রাখল। নীলিমার চোখের কোণ দিয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। আর সেই অশ্রু শুধু শোকের ছিল না, ছিল এক অদ্ভুত অপরাধবোধ আর দীর্ঘদিনের জমানো এক নীরব ভারমুক্তির মিশ্রণ। হৃদয় পরম মমতায় নীলিমাকে নিজের বুকের কাছে টেনে নিল। নীলিমা বুঝতে পারল কিছু প্রতিশ্রুতি এ জন্মেই শেষ হয়ে যায়, আর কিছু মানুষ ছায়ার মতো পাশে থেকেও একসময় নিঃশব্দে মহাকালের গর্ভে হারিয়ে যায়। সেদিন বাড়ি ফেরার পথে নীলিমা অনুভব করল জীবনের সব সুর পূর্ণতা পায় না, কিন্তু কিছু কথা অসমাপ্ত, সুন্দর। আর কিছু মানুষ চলে গিয়েও আসলে কোনো দিন যায় না। সুভাষ হয়তো সত্যিই ফিরে আসেনি, কিংবা হয়তো এসেছিল স্মৃতির সেই শেষ ধুলোটুকু ছেড়ে নীলিমাকে নতুন করে বাঁচার অনুমতি দিতে। সেই বাড়ির পরিবেশ আর পরিচিতি গন্ধটা নাকে আসতে নীলিমার মনে হলো সুভাষ যেন তার কোথাও আশেপাশে আছে। সে মনে মনে বলে উঠল, ভালো থেকো সুভাষ, যেখানেই থেকো, আজ থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। সে অনুভব করল জীবনের সব সুর পূর্ণতা পায় না, কিছু কথা অসমাপ্ত সুন্দর, আর কিছু মানুষ চলে গিয়েও আসলে কোনো দিন যায় না। সেই স্মৃতিগুলো আর কারোর কাছে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সেগুলো চিরকালই এভাবেই সঙ্গোপনে থেকে যাবে, একেবারে মনের গহীনে, ঠিক তোমার হৃদ মাঝারে। আপনাদের জীবনেও কি এরকম কোনো ঘটনা বা কাহিনী লুকিয়ে আছে?
তাহলে মন হালকা করে ফেলুন। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের জীবনের কাহিনী। আর যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অনেক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা ধরনের গল্প পাওয়ার জন্য।